নমস্কার, ওয়েলকাম টু দি কেপি ক্লাস। আজকে আমি আপনাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রুলিং প্ল্যানেট। রুলিং প্ল্যানেট মনে আমরা যে মুভমেন্টে এই ধরুন এখন ক্লাস করছি বা কোনো মুভমেন্টে যে ঘটনা ঘটবে বা প্রত্যেকটা মুভমেন্টে লগ্ন তো আমরা জানি যে 4 মিনিটে 1 ডিগ্রি করে ক্রস করে যাচ্ছে। তো হোল জোডিয়াক থেকে না, তো আমরা তো এমনিতে 249টা সাবে ভাগ করেছি, আবার সাবেরও আবার ভাগ আছে সাব। তো যেটা বক্তব্য যে রুলিং প্ল্যানেটটা হচ্ছে, এটার রেফারেন্সটা কৃষ্ণমূর্তিজি নিয়েছিলেন উত্তর কালামীর থেকে, তারপর উনি অনেক মডিফিকেশন করেছিলেন এবং এটা প্রচুর পরিমাণ মডিফিকেশন করেছেন। মানে এটা রুলিং প্ল্যানেট উনি বলেছেন কৃষ্ণমূর্তিজি এটা একটা ডিভাইন টুল, এটা একটা ডিভাইন টুল। তো রুলিং প্ল্যানেট থেকে কোন ঘটনা কি ঘটবে, বা আপনি দাঁড়িয়ে আছেন কোনো গাড়ির জন্য, গাড়ি আসছে না, আপনি রুলিং প্ল্যানেট থেকে এটা থেকে ধরা যাবে। একটা গ্রহ দেখুন, অনেক সময় গ্রহ 0 ডিগ্রিতে থাকে, ঠিক আছে? তো আপনি যখন সফটওয়্যার করেন বা এতেও করুন, কনফিউশন হয়ে যান, কখনো আসছে ধরুন একটা গ্রহ ধরুন কখনো আসছে মেষ রাশিতে, কখনো আসছে বা লগ্ন, এমন এমন লগ্ন, ঠিক আছে? তো যে মেষ রাশিতে আসছে, কখনো হচ্ছে ধরুন বৃষতে আসছে, বা কখনো দেখছেন যে মিনে আসছে, মানে একদম জাংশন পয়েন্ট হয়েছে, তখন লগ্নটা কোথায় আছে সেটার জন্য পার্ট টাইম রেক্টিফিকেশনের জন্য রুলিং প্ল্যানেটকে তো এক্সটেন্সিভ ইউজ করা হয়। তো রুলিং প্ল্যানেট থেকে ডিফারেন্ট থিং, মানে ভ্যারাইটিস, অনেক জিনিস আমরা রুলিং প্ল্যানেট থেকে ধরতে পারি। একটা গ্রহ কোথায় বসে আছে, পার্ট টাইম যেটা বললাম, কোন দশাতে রেজাল্ট আসবে, ঠিক আছে, এটা ধরতে পারি। একটা কাজ সেটা ডিলে হবে না কাজটা একবারই হয়ে যাবে, সেটাও রুলিং প্ল্যানেট থেকে ধরে বোঝা যায়। রুলিং প্ল্যানেটটা কিন্তু মনে রাখবেন যে এটা অভ্যাসে যাবে, অভ্যাস করতে হবে রুলিং প্ল্যানেট। আমরা যখন ক্লাস শুরু করলাম তখন আমি রুলিং প্ল্যানেটটা নিলাম। তো ক্লাসে আমি বললাম যে দেখুন যে রুলিং প্ল্যানেটে জুপিটারকে আমরা ধরি যে সাত্বিক গ্রহ, জুপিটার গুরু, ঠিক আছে? তো তো জুপিটার মানে বৃহস্পতি, জুপিটার মানে বৃহস্পতি, তো বৃহস্পতিকে আসা উচিত। আমি তখন কিন্তু রুলিং প্ল্যানেট নিইনি, আমি সদানন্দবাবুকে বললাম যে বৃহস্পতি কিন্তু রুলিং প্ল্যানেট আসা উচিত, এবং বৃহস্পতি এসছে রুলিং প্ল্যানেট। তো রুলিং প্ল্যানেটটা কি? রুলিং প্ল্যানেট হচ্ছে লগ্ন। লগ্ন তো আস্তে 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 মুভ করছে। লগ্ন মোটামুটি ধরুন না একটা আমাদের নক্ষত্র হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। তো 13 ডিগ্রি 20 মিনিট মানে 13 ডিগ্রি মানে 4 ডিগ্রি সমান 1 মিনিট, 52 মিনিট আর সামান্য 53-54 মিনিটে একটা নক্ষত্র ক্রস করে দেয়, ঠিক আছে? তো মোটামুটি 2 ঘন্টাতে এভারেজ একটা ধরা হয়, 2 ঘন্টাতে লগ্ন একটা করে চেঞ্জ করে, ক্রস হয়, ঠিক আছে? লগ্ন হচ্ছে সবচেয়ে ফাস্ট, ঠিক আছে? লগ্ন হচ্ছে সবচেয়ে ফাস্ট। তো লগ্ন যখন ক্রস করে তখন একটা নক্ষত্রে থাকে, একটা নক্ষত্র মানে স্টারে থাকে, একটা সাবে থাকে। সাবে মানে আরো মাইনিউট ডিভিশন, মানে স্টারটাকে আমি ভেঙেছি, আগের দিনই বলেছি স্টারটাকে যে বিংশোত্তরী দশা দিয়ে নক্ষত্রকে ভাঙা হচ্ছে, সেটা হচ্ছে সাব পোর্শন, ঠিক আছে? সাবকেও আর ভাঙা যায়, সাব সাব, ঠিক আছে? এবার বড় কথা কি, এই যে নক্ষত্র সাব, এই জিনিসটা কি দেখুন, আমরা বিংশোত্তরী দশা যখন আমরা একদম সোজা সাপটা বিংশোত্তরী দশায় নিচ্ছি। বিংশোত্তরী দশা যখন আমরা ক্যালকুলেশন করি তখন আমরা কোথা থেকে শুরু করি? মুন মানে চন্দ্র যে নক্ষত্রে বসে আছে, এম আই কারেক্ট? হ্যাঁ, কারেক্ট। আর আপনাদের আমি বলেছি যে আপনারা নিশ্চয় জানেন যে যে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, এই যে ভাগ করা হয়েছে 9টা ডিভিশনে, ঠিক আছে? এটা কিন্তু
এই যে নক্ষত্রকে ভাগ করা হয়, যেটা অনলি ফর বিংশোত্তরী দশা। যদি আমি দশা চেঞ্জ করি, অনেক রকম দশা উল্লেখ আছে, আগে বলেছি ষষ্ঠী আনি দশা, ষাট সমাদশা, তখন কিন্তু বা নক্ষত্র তখন কিন্তু এই নক্ষত্রের লর্ডশিপ চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু কেতু না। এই কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল অনলি ফর বিংশোত্তরী দশা, মাইন্ডি। যদি আমি নক্ষত্র ধরি, অশ্বিনী নক্ষত্রের লর্ড হচ্ছে, দেবতা হচ্ছে অশ্বিনী কুমার রায়, ভরণী নক্ষত্রের জম, এটা বারবার মনে রাখতে। তাহলে এই যে চন্দ্র যেখানে থাকছে, সেখান থেকে আমাদের কি হচ্ছে না, দশা শুরু হচ্ছে। চন্দ্র যে নক্ষত্রে থাকছে, দশা শুরু হচ্ছে। আর চন্দ্র কেতু নক্ষত্রে আছে। আজকে যারা জন্মেছে তাদের কেতুর দশা দিয়ে শুরু হবে। কারেক্ট? আমি চন্দ্র আমাদের দশার পর কি দেখি, অন্তর্দশা, প্রত্যন্তর দশা। কেউ বলে দশা, ভুক্তি, অন্তর, হোয়াট এভার, ঠিক আছে। কেউ মনে রাখবে, কেউ দশা ভুক্তি অন্তরা বলে, কেউ দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, ঠিক আছে। সেটা অতটা আমাদের ইয়ে নেই। দশার পর যদি অন্তর্দশা আসে বা ভুক্তি আসে, সেটা কে দিচ্ছে না, সেটা সাবলর্ড দিচ্ছে। সেটা কে দেবে? সাবলর্ড দেবে। আগে থিওরিটা একটু বলে দিচ্ছি, তারপর আমি আপনাদের প্র্যাকটিক্যালটা দেখাবো। আর অন্তর্দশা, প্রত্যন্ত দশা হচ্ছে সাবলর্ড। বোঝা গেছে? ক্লিয়ার? তো এবার রুলিং প্ল্যানেটটা কি কি হচ্ছে না, রুলিং প্ল্যানেট লগ্ন যখন যখন যেখানে যাচ্ছে, লগ্নের একটা ডিগ্রি থাকছে। লগ্ন যে ডিগ্রিতে আছে, সেই ডিগ্রিতে একটা তার মাইনিউট পোর্শন আছে, তার সাবলর্ডও আসছে। যে নক্ষত্রে আছে তার সাবলর্ডও আসছে। তাহলে সেটা গেল লগ্নের স্টার, লগ্নের লগ্ন, লগ্নের স্টার, লগ্নের সাব, সাবটা মাইনিউট। তাহলে লগ্ন যদি 2 ঘন্টায় একটা রাশিকে ক্রস করে দেয়, অ্যাভারেজ 2 ঘন্টায় যদি রাশিকে ক্রস করে দেয়, তাহলে সাব আরো তাড়াতাড়ি ক্রস করে যাবে, তাই তো? সাব তো আরো ছোট পোর্শন, আরো ফাস্ট। একটা নক্ষত্র ক্রস করতে আমি বললাম যে লগ্ন আপনার টাইম নিচ্ছে অ্যাভারেজ 52 থেকে 53 মিনিট। 13 ডিগ্রি 20 মিনিট, আমি 20 মিনিটটা ছেড়ে দিচ্ছি, 13 ডিগ্রি 4 তারিখ 52 মিনিট, 52 মিনিট সময় নিচ্ছে আমি ধরছি। তার মানে এটা একটা লগ্ন 13 ডিগ্রি ক্রস করতে লগ্ন 52 মিনিটে চলে যাচ্ছে। তাহলে সাব তো তারও পোর্শন, তাহলে সাব তো আরো তাড়াতাড়ি ক্রস করে যাবে। তাহলে লগ্নের স্টার আর লগ্নের সাব, লগ্নের সাব এটা হলো। এবার হচ্ছে মুন, চন্দ্র কোথায় আছে, চন্দ্র কোন নক্ষত্রে আছে, চন্দ্র একটা ডিগ্রিতে আছে। আজকে আমরা বললাম চন্দ্র কেতু নক্ষত্রে আছে। তাহলে চন্দ্র কোন রাশিতে আছে? সিংহ রাশিতে আছে, সিংহতে আছে সেটা। আর হচ্ছে আজকে ডে লর্ড, মানে ডে লর্ড মানে হচ্ছে আজকে কি বার? আজকে শনিবার, আমরা ক্লাস শনিবার। ডে লর্ড প্রিসিডেন্সটা কি, মানে অর্ডারটা কি? অর্ডারটা হচ্ছে, আমরা এখন সাবে অতটা নামছি না, লগ্নে সাবে নামছি না, লগ্নের স্টার লর্ডকে ধরছি। প্রথম হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স যাবে, সবচেয়ে অর্ডারটা যেটা হবে সেটা হচ্ছে অর্ডারে লগ্নের স্টার, সেটা হচ্ছে স্টার। লগ্নের স্টার হচ্ছে সবচেয়ে বড়, তারপর আসবে লগ্ন লর্ড, তারপর আসবে মুনের স্টার লর্ড, মানে মুন কোন নক্ষত্রে বসে আছে। তারপর আসবে
চন্দ্র কোন রাশিতে বসে আছে, মুন সাইন লর্ড, তারপর ডে লর্ড, তারপর ডে লর্ড, ডে লর্ড, ডে লর্ড আজকে কি বার, ডে লর্ড বোঝা গেছে? এটা হচ্ছে অর্ডার অফ প্রিসিডেন্স, মানে হচ্ছে কে সবচেয়ে স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট দেন স্ট্রঙ্গার, যত উইকে নামছে তত হচ্ছে লেস স্ট্রং হচ্ছে, ঠিক আছে, পাওয়ার কমে যাচ্ছে। প্রথম স্ট্রংগেস্ট লগ্নেস স্টার, ফার্স্ট লগ্নেস স্টার, অলওয়েজ মাইন্ড লগ্নেস স্টার, তারপর লগ্ন, তারপর লগ্ন। কেন নিচ্ছি লগ্নেস স্টারকে, লগ্নেস স্টার আমার 52 মিনিটে চলে যাচ্ছে, লগ্নেস স্টার আমার 52 মিনিটে ক্রস করে যাচ্ছে, ঠিক আছে, আর লগ্ন আমার সেখানে প্রায় 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টা, ঠিক আছে, 2 ঘন্টা লাগছে। মুনের স্টার, চন্দ্রের স্টার, মুনের স্টার যেটা, চন্দ্রের স্টার আমার একটা নক্ষত্রে চন্দ্র একদিন থাকে, হ্যাঁ, আর তারপর আসছে চন্দ্র একটা রাশি, হ্যাঁ সাইন লর্ড, চন্দ্র একটা রাশিতে প্রায় 2.5 দিন মতো থাকে, তাই তো। আর ডে লর্ড মানে 54 ঘন্টা, ডে লর্ড মানে হচ্ছে আমরা ওই যে হোরাটা পড়ি না, আমি আপনাদের বলেছিলাম জ্যোতিষ হচ্ছে সার্কেল ইনসাইড অফ সার্কেল, ঠিক আছে, তো ডে লর্ড মানে হচ্ছে আজকের দিনটাকে, ঠিক আছে, আজকের দিনটাকে। তো আমরা এটা বোঝা গেছে পুরো কমপ্লিট। আর একটা কথা বলছি বারবার, আপনারা মনে রাখবেন সবসময় যে রুলিং প্ল্যানেট কিন্তু অভ্যাস করতে হবে, রুলিং প্ল্যানেট কোনো ট্যাবলেট না, আমি আপনাদের ট্যাবলেট করে গিলিয়ে খাইয়ে দিলাম, ঠিক আছে, তো আপনারা যত অভ্যাস করবেন রুলিং প্ল্যানেট তত আপনার সামনে ক্লিয়ার হবে, কারণ রুলিং প্ল্যানেট রেট্রোগ্রেশনও থাকে, ঠিক আছে, তো কোনো রুলিং প্ল্যানেট যদি রেট্রোগ্রেড হয় তাহলে সেটা সেই সেই যদি ইভেন্ট, সেই ইভেন্টটা তাহলে যতক্ষণ রেট্রোগ্রেশন আছে হবে না, তারপরে হবে, ঠিক আছে। রুলিং প্ল্যানেট যদি রেট্রোগ্রেড স্টারের থাকে তাহলে সেই রুলিং প্ল্যানেটটাকে রিজেক্ট করা, এসব অনেক আসবে আস্তে আস্তে, ঠিক আছে, অনেক আসবে, এই জিনিসটা নিয়ে অনেক আপনি মাথা খাটাতে পারবেন, আমি তো প্রচুর রুলিং প্ল্যানেটে মাথা খাটাই, ঠিক আছে। তো এবার আমি আপনাদের আমরা এক্সাম্পলটা দেখাচ্ছি যে তখন আমি যেটা চার্টটা নিয়েছিলাম ক্লাস শুরুর আগে, যখন আমাদের ডিসকাশনটা চলছিল, শেয়ার করছি। শেয়ার স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি তখনই যখন ক্লাসটা শুরু করলাম তখন মোটামুটি আমরা ডিসকাশন চলছিল রুলিং প্ল্যানেট, ক্লাসটা শুরু হতে দেরি হচ্ছিল, কেন আমি বললাম ক্লাসটা কেন শুরু হতে দেরি হচ্ছে, ঠিক আছে। কৃষ্ণা একবার বললো যে আমাকে নিচে যেতে হবে, আমরা তখন সঙ্গে সঙ্গে বললাম যে ঠিক আছে তাহলে তুমি এসো, কেন হলো সেটাও। তো আমরা যে মুভমেন্টে আলোচনা শুরু করছিলাম মোটামুটি রুলিং প্ল্যানেট নিয়ে, আমি এটাও বললাম যে আমি তো জ্যোতিষকে তো জ্যোতিষের জন্য তো বৃহস্পতিকে আসা উচিত, ঠিক আছে, তো বৃহস্পতি কি করে, প্রথমে আমরা দেখি যে রুলিং প্ল্যানেট কি করে দেখা হচ্ছে, এটা হচ্ছে চার্টটা, এটা হচ্ছে 7:35 30 অক্টোবর 7:35 49 সেকেন্ড, আমাদের ক্লাস শুরু 7:30টার সময় হয়েছে, তার যখন ডিসকাস তখন নিয়েছে রুলিং প্ল্যানেট কথা বলতে। এবার দেখুন লগ্নের ডিগ্রি কত আছে, লগ্নের ডিগ্রি আছে 25 ডিগ্রি 58 মিনিট 32 সেকেন্ড। লগ্ন রাইজিং কোথায় আছে, মানে লগ্ন উদিত কোথায় হয়েছে, বৃষতে, বৃষতে, ভালো কথা। তার মানে এই যে 25 ডিগ্রিতে আছে,
25 ডিগ্রিতে লগ্নের একটা কো রুলার বলা হয়, এটাকে কো রুলার। ওই টাইমে একটা সাইন লর্ড, স্টার লর্ড, সাব লর্ড আসছে। তো লগ্নের আমরা বলেছি যে সাব লর্ডের নাম মানে স্টার লর্ড। তো সেই মুভমেন্টে লগ্নের সাইন লর্ডকে শুক্র, ভিনাস, এই দেখুন এইটা লগ্নের সাইন লর্ড ভিনাস, শুক্র। সাইন লর্ড ভিনাস, ঠিক আছে, সাইন লর্ড ভিনাস নিলাম। এবার কোন নক্ষত্রে আছে? নক্ষত্রে আছে হচ্ছে মঙ্গলের নক্ষত্রে আছে। বৃষতে মঙ্গলের নক্ষত্র কি? অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা নক্ষত্রে আছে। মৃগশিরা নক্ষত্রে আছে। তাহলে লগ্নে স্টার লর্ড কে? মঙ্গল। লগ্ন স্টার লর্ড হচ্ছে মার্স। এটাকে আমি 1 নম্বর দিলাম প্রিসিডেন্স অর্ডারে, অর্ডার মানে কেস অফ স্ট্রং। এটা আমি 2 নম্বর দিলাম। খুব ভালো করে বুঝে নেবেন এই কনসেপ্টটা এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর দিলাম। এবার আসছি থার্ড, চন্দ্র কোন নক্ষত্রে আজকে আছে? এই দেখুন চন্দ্র কোথায় আছে। চন্দ্র দেখুন, আমি এটা সাউথ ইন্ডিয়ান চার্ট দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। মুন আছে, চন্দ্র দেখুন, চন্দ্র আছে সিংহে, আছে তো, এই যে সিংহে 3 ডিগ্রি 43 মিনিট 26 সেকেন্ড। 3 ডিগ্রি মানে সিংহ থেকে কেতুর নক্ষত্র শুরু হয়, মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র 3 ডিগ্রিতে আছে, খুব ভালো কথা। তার মানে চন্দ্রের স্টার লর্ড, মুন স্টার লর্ড কেতু। এবার হচ্ছে মুন সাইন লর্ড। রবি। সান। মুন সাইন লর্ড ইজ সান, ঠিক আছে। আর আজকে ডে লর্ড, ডে লর্ড মানে হচ্ছে আজকে দিনটাকে রুল করছে, দিনটাকে রুল করছে, আজকে দিনটা, ঠিক আছে তো। আজকে শনিবার, ঠিক আছে তো, স্যাটারডে, তাই স্যাটারডের অধিপতি শনি আসবে, স্যাটার। এইটা গেল মেন রুলিং প্ল্যানেট। এটা গেল মেন রুলিং প্ল্যানেট। এই রুলিং প্ল্যানেটের সঙ্গে এই রুলিং প্ল্যানেট যদি কোনো প্ল্যানেটকে অ্যাসপেক্ট করে, দৃষ্টি দেয়, তাহলে সেই প্ল্যানেটটাও আসবে। সেটা আপনারা সেকেন্ড সেটে লিখে রাখবেন। আচ্ছা, দৃষ্টিকে প্রথমে দেখা যাক এখানে স্টার লর্ড মার্স। আচ্ছা, রাহু কেতুর ব্যাপারে আমি আপনাদের পড়াইনি এখনো। রাহু কেতুর ব্যাপারে কৃষ্ণমূর্তিজি বলেছেন যে আমি পড়িয়ে দেবো কিভাবে রেজাল্ট দেয় রাহু কেতু, একদিন ক্লাসে রাহু কেতু নিয়ে আলোচনা করবো। আচ্ছা, যেহেতু মার্স এসছে, মার্সের সাইনে, মার্সের কটা সাইন? 2টো সাইন, একটা হচ্ছে মেষ আর একটা বৃশ্চিক। এখন বৃশ্চিকে কেতু বসে আছে, তাহলে রাহু কেতুর ব্যাপারে একটা গল্প আছে। রাহু কেতুকে নোট বলা হয়, ছায়া গ্রহ বলা হয়। রাহু কেতুর আমরা কোনো দৃষ্টি নিই না। অনেক জ্যোতিষে রাহু কেতুর দৃষ্টি নেওয়া হয়, অনেকে রাহু দৃষ্টি নেয় 5, 7 9, ঠিক আছে, অনেক কেতুর দৃষ্টি নেয়, অনেক জায়গায় নেওয়া হয় কেতুর দৃষ্টি, ঠিক আছে তো। আমি কোনো কন্ট্রাডিক্টরি যাচ্ছি না। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে রাহু কেতুর কোনো দৃষ্টি নেওয়া হয় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখুন, আমারও মনে হয়েছে যে রাহু কেতু ইজ নাথিং বাট আ ম্যাথামেটিক্যাল পয়েন্ট, মানে হচ্ছে দুটো ম্যাথামেটিক্যাল পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্ট, যেখানে দুটো সেলেস্টিয়াল ইকুয়েটর ক্রস করছে, ঠিক আছে। তো যার কোনো
বডি নেই, ফিজিক্যাল বডি নেই। আমি যদি আমার ফিজিক্যাল বডি থেকে তাহলে ছায়া পড়বে, তাই তো? তো ওদের তো কোনো ইটসেলফ ছায়া গ্রহ ওরা, ঠিক আছে? তো ওদের বলা যে ছায়া গ্রহ, তাহলে ও কি করে কাউকে অ্যাসপেক্ট করবে? লজিকটা এটাই। রাহু কেতুর কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কোন রকম দৃষ্টি নেওয়া হয়, দৃষ্টি নেই। ব্যাস। কিন্তু রাহু কেতুকে রাহু কেতু যে রাশিতে বসে আছে সেই রাশিটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ। তাহলে সরি, কেতু বসে আছে বৃশ্চিকে, ঠিক আছে? তার মানে এখানে কেতু আসবে, ঠিক আছে? মার্সের জায়গায় কিন্তু কেতু আসবে, হলো? আর এখানে ভিনাসে কে আছে? ভিনাসে এখন রাহু কোথায় আছে? রাহু আছে বৃষ রাশিতে, রাহু আছে বৃষ রাশিতে। তার মানে ভিনাসে রাহু আসবে, এক্স্যাক্টলি, তার মানে এখানে রাহু আসবে। রাহু কেতু মনে রাখবেন, আমি পড়াবো। রাহু কেতু খুব স্ট্রং, খুব স্ট্রং রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে। দেখুন আমাদের ক্লাস শুরু হওয়ার সময় বাধাটা পড়লো, কৃষ্ণা বললো যে সুমিতা, কৃষ্ণা কিন্তু কোনোদিন করে না, তাই তো? কৃষ্ণা তো রোজ এসে ক্লাস জয়েন করে যায়। আজ বললো সুমিতা আমি আবার একটু বন্ধ করছি, একটা ব্রেক আসছে, কেতু এসছে। দেখুন কেতু স্ট্রং এসছে, লগ্নে স্টারে চলে এসছে, কারণ মার্স রিপ্রেজেন্ট কেতু। তাহলে আমাদের এখানে রুলিং প্ল্যানেট কি কি হলো? আমাদের এখানে রুলিং প্ল্যানেট হলো মার্স, ভিনাস, কেতু, সান, স্যাটার্ন আর রাহু। এটা মেন। রাহু কেতুকে সবসময় হায়ার প্রিসিডেন্স দেবেন, হায়ার ইয়ে দেবেন রাহু কেতু, ঠিক আছে? যাই হোক, আমরা এবার ক্লাসটাও শেষ হয়ে আসছে। আমি নেক্সট আবার একটা তোদের সঙ্গে শেয়ার করছি, সেখানে আমরা আবার আলোচনা করব, ঠিক আছে? তো আপনার সঙ্গে কথা হলো যে রাহু কেতু কি করে আসছে রুলিং প্ল্যানেটে, কি করে প্রেসিডেন্স দিচ্ছে। তো আমার এখানে যে রুলিং প্ল্যানেট হলো মার্স, ভিনাস, কেতু, সান, স্যাটার্ন, রাহু এসছে। এটা আমার হচ্ছে খুব ভাইটাল রুলিং প্ল্যানেট, ঠিক আছে? কেতু বারবার এসছে, কেতু এসছে, কেতু মার্স রিপ্রেজেন্ট কেতু, বা কেতু ইটসেলফ এসছে এখানে। তো আমাদের দেখেছেন আজকে যে ক্লাস শুরুর সময় একটু মাথা পড়েছে, আমি আপনাকে বলেছি। এবার রুলিং প্ল্যানেটের যদি কোনো প্ল্যানেটকে দৃষ্টি দেয় তাহলে সেও রুলিং প্ল্যানেটে আসবে। কিরকম না, আমরা জ্যোতিষ নিয়ে আলোচনা করছিলাম, স্পিরিচুয়াল সায়েন্স। তো এখানে দেখুন মঙ্গল তো এসছে, তাই তো? মঙ্গল তো এসছে, হ্যাঁ মঙ্গল এসছে। লগ্নে স্টার লর্ড ছিল মার্স সেই মুভমেন্টে। মার্স মানে মঙ্গল, এখানে আমরা এখানে ট্র্যাডিশনাল জ্যোতিষের দৃষ্টি দিচ্ছি, সেটা নিচ্ছি। ওয়েস্টার্ন অ্যাসপেক্টটা আমরা এখন এখানে নিচ্ছি না, ঠিক আছে? কনজাংশনের ক্ষেত্রে আমি যেটা বলেছি সেই রুলটাই আপনারা অ্যাপ্লাই। এখানে দেখুন মঙ্গল 1 2 3 4 জুপিটারকে অ্যাসপেক্ট করছে, স্যাটার্ন কিন্তু করছে, জুপিটারের অ্যাসপেক্ট করছে। তার মানে জুপিটার রুলিং প্ল্যানেটে চলে আসবে, ঠিক আছে? জুপিটার রুলিং প্ল্যানেট আপনি লিখে রাখবেন, ঠিক আছে? তার মানে আমরা যে অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করছিলাম, ডিভাইন টুল, ডিভাইন সায়েন্স, দেখুন জুপিটার বৃহস্পতি এসছে। এবার আমি আপনাদের লাইভ কেস স্টাডি শেয়ার করছি, সেটা হচ্ছে আরিয়ান খান নিয়ে কেসটা।
when Aryan Khan get out from jail. দেখুন ওর তো আজকে 30 তারিখ, 29 তারিখ গতকাল ছিল 28 তারিখ, তাই তো? 28 তারিখ ডিক্লেয়ার হয়ে গেল যে বেল পেপারটা চলে আসবে। সাধারণত প্রথমে কোর্টে হয়, তারপর সেদিন হয়তো বেলটা হয় না, তারপরে দিন তো শাহরুখ খান অবভিয়াসলি একটা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, ঠিক আছে, এটা তো কোনো ইয়ে করা যায় না। তো ছেলেকে 29 তারিখ বার করবে, কার ইচ্ছা যে ছেলে একদিন আরো বসে থাকো, কান থাক ভেতরে, কখনোই না, ঠিক আছে। তো the today bail is sanctioned but bail paper not received, ঠিক আছে তো? কারণ সেই বেল স্যাংশন হয়েছে, বেল পেপার তারপরের দিন মোটামুটি চলে আসে, সব প্রপার হয়ে গেলে আপনার বেল পেয়ে যায়। তো এখানে জেলারের কাছে চলে আসে, হ্যাঁ জেলারের কাছে চলে আসে। তো আমি এখানে কোয়েরিটা করলাম, টুডে বেল ইজ স্যাংশন বাট বেল পেপার নট রিসিভ, হেন্স ইট উইল বি ইদার ফ্রাইডে 29th অক্টোবর অর 30th অক্টোবর, মানে আজকে, মানে আজকে, মানে 29 আর 30 ভেতর কবে বেরিয়ে আসবে জেল থেকে? বেল তো হয়ে গেছে। আমার এখানে নিশ্চয় অবজারভেশন আছে। দেখুন 30th অক্টোবর ও বেরিয়ে আসছে, ঠিক আছে তো? এবার কেন গতকালকে বেরোতে পারলো না? দেখুন প্রথমে আমি আরপিটা নিচ্ছি। আরপি কখন আমি আরপিটা নিয়েছিলাম, এটা এই আরপিটা ছিল 28 অক্টোবর 9:30 44 PM, টাইম আছে এখানে। 28 অক্টোবর 9:30 44 PM রাত্রেবেলা। তখন লগ্ন কোথায় রাইজিং হয়েছিল? সেই মিথুনে রাইজিং হয়েছিল। মিথুনে 20 ডিগ্রি 28 মিনিট 54 সেকেন্ড। লগ্নের স্টার লর্ড কি আছে? লগ্নের স্টার লর্ড জুপিটার। কেন না? হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। আদ্রা পুনর্বসু নক্ষত্রে ছিল। লগ্নের স্টার সে সময় ক্রস করছে। লগ্ন লর্ডকে মার্কারি, মানে হচ্ছে মার্কারি মানে বুধ। বুধ হচ্ছে মিথুনের, মিথুন রাশির মালিক বুধ, এটা ক্লিয়ার। এবার মুন স্টার, মানে মুন কার নক্ষত্রে বসে আছে? শনির নক্ষত্রে বসে ক্রস করছিল। মুন কোথায় ছিল দেখে নি আমরা এখানে। মুন চন্দ্র এখানে আছে 9 ডিগ্রি, মানে এখানে শুরু হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃতিকা, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। পুনর্বসু আপনার হচ্ছে পুনর্বসু হচ্ছে আপনার ওদিকে, হ্যাঁ, পুষ্যা, অশ্লেষা, ঠিক আছে। পুনর্বসু ক্রস করে গেল। কেননা আপনার 3 ডিগ্রি 20 ক্রস করে গেছে, তারপরে আপনার চলে এসেছে 13 ডিগ্রি 20, 13 ডিগ্রি 26 ডিগ্রি 40, আর ওটা তার মানে পুষ্যা শনি নক্ষত্রে আছে। চন্দ্র শনি নক্ষত্রে কাজ করছে। চন্দ্রের সঙ্গে শনির একটা কানেকশন হচ্ছে, ফার্স্ট মাইন্ডি পুনর্ফু দোষ তৈরি হয়েছে। কেপি জ্যোতিষে যেটা অবজারভেশন করে, কেপি জ্যোতিষে যেটা একমাত্র দোষ বলে নেওয়া হয়। বিবাহের ক্ষেত্রে তো নেওয়া হয় ডিলে ডিজেকশন, ডিলে হয় বিবাহের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে ঝামেলা হয়, কিন্তু বাস্তবিকে পুনঃফু দোষের ক্ষেত্রে দেখেছি ইভেন্ট হতেও একটা একটু ডিলে হয়ে যায়, হবে ইভেন্টটা ডিলে হয়ে যায়। ওকে তো কি দোষ বললেন ওটা? এটাকে বলা হয় পুনর্ফু দোষ। মুনের সঙ্গে শনির কোন রকম কানেকশন, ঠিক আছে তো? একসঙ্গে বসে আছে, স্যাটার্ন অ্যাসপেক্ট করছে বা মুন অ্যাসপেক্ট করছে, ঠিক আছে তো? তো এইটা হচ্ছে 3-5 মনে হয়। শনির হচ্ছে শনির দৃষ্টি হচ্ছে 3 আর 10, আর সব গ্রহের সপ্তমে দৃষ্টি আছে। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে 5 আর 9, আর সব বলে দিয়েছি সব গ্রহের সপ্তমী দৃষ্টি আছে। আর মঙ্গলের দৃষ্টি হচ্ছে চতুরাষ্ট্রা, মানে 4 আর 8, ঠিক আছে। চতুর্থ দৃষ্টি, চতুর্থ কি? ফ্যামিলি। তাহলে মঙ্গল কি? চতুর্থ দৃষ্টি কি করে? ফ্যামিলিকে রক্ষা করার চেষ্টা করে। অষ্টম দৃষ্টি কি? অষ্টম হচ্ছে আমরা বলি না যে অষ্টমটা কি বলছি? অষ্টমটা আমরা গৃহস্থান বলছি, যে বিভিন্ন রকম প্ল্যানিং এর স্থান বলছি, সিক্রেট স্থান বলছি। কিন্তু অষ্টম দৃষ্টি মানে মঙ্গলের অষ্টম দৃষ্টি মানে আপনি সিক্রেট প্ল্যানিং, ঠিক আছে? এটা ভাবতে হবে। জুপিটার কি? আমাদের বৃহস্পতি কারক, আমরা কারককে ধরছি ইন্টেলিজেন্স, তাই তো? বৃহস্পতিকে আমরা কি ধরছি? বুদ্ধির কারক, পুত্রের কারক। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি রেখেছেন, ঠিক আছে। নবম দৃষ্টি রেখেছি কেননা গুরু,
গুরু। নবম দৃষ্টি, এটা ওয়েস্টার্ন অ্যাসপেক্ট আপনারা জানেন, জানি সেম যখন হালকা বলছিলাম তখন করবো আরো ভবিষ্যৎ। আর শনির হচ্ছে তৃতীয় দৃষ্টি আর দশম দৃষ্টি বলা যায়, ঠিক আছে। তো এইখানে আমরা চলে আসি, গতকালকেও বেরোতে পারলাম। তাহলে দেখুন এখানে লগ্নে স্টার, আমি ঘটনা আমি তো সব রুলিং প্ল্যানেট খুব ফলো করি। লগ্নে স্টার এখানে জুপিটার, ভালো কথা। এখানে লগ্ন লর্ড মার্কারি মানে বুধ, মুন স্টার মানে মুনের নক্ষত্র হচ্ছে কে, শনি। মুন সাইন লর্ড মুন মানে চন্দ্র, ঠিক আছে। মুন কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, চন্দ্র চন্দ্রের নক্ষত্রে আছে, মানে কর্কটে আছে, সরি চন্দ্র কর্কট রাশিতে আছে, তার কর্কট রাশির অধিপতি চন্দ্র, ক্লিয়ার। আর ডে লর্ড মানে হচ্ছে সেই দিনের যে অধিপতি, সেই দিনের যে মালিক, সে হচ্ছে জুপিটার মানে বৃহস্পতি। এখানে জুপিটার মানে বৃহস্পতি অ্যাসপেক্ট রাহু, সেকেন্ড সেটে লিখছি আমি জুপিটার অ্যাসপেক্ট রাহু, কেননা বৃহস্পতি এখানে এসছে, তাহলে রাহু এলো, এটা সেকেন্ড সেট। স্যাটার্ন অ্যাসপেক্ট মানে ইভেন্টটা মোটামুটি আমার তো ইভেন্ট আইডিয়া আছে, এই ইভেন্টটা আমার কবে ঘটবে, হয় 29 তারিখ ঘটবে, নাহলে 30 তারিখ ঘটবে, একটা ইভেন্ট সম্বন্ধে আইডিয়া আছে। বেল পেয়ে গেছে 29 তারিখ ঘটবে না 30 তারিখ ঘটবে। যখন চার্টটা আমি প্রথম করি আমি বলেছিলাম 20 তারিখ বেল পাবে, কিন্তু যেহেতু 11 গাসপাল সাবলটটা ইয়েতে ছিল, স্থির আছে, এই জন্য বারবার ট্রাই করতে হবে। তো অনেকে বলেছিল বেলই পাবে না, তো যাই 20 তারিখ বেলটা পেলো না, সে তার জায়গায় কদিন দেরি, 28 তারিখ বেলটা, 8 দিন আরো দেরি, সেই প্রেডিকশনটা আমার কাছে রেকর্ড করা আছে। নাও আচ্ছা, এবার আমি দেখছি আমাদের কি লগ্ন, কি বললাম আপনাকে, যে ঘন্টায় মানে আজকের দিনে কোনো যদি ইভেন্ট হয় ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে লগ্নকে ধরতে হবে, কারণ ইভেন্ট আজকে ঘটবে, ঠিক আছে। আর যদি ইভেন্টটা আজকে না ঘটে ধরুন, তাহলে আমি কাকে ধরবো, ফার্স্ট চন্দ্রকে ধরবো, চন্দ্রকে ধরবো। এখানটা আরেকবার বলুন। আমি এটা নিয়ে আরো আপনাদের বলবো পরে। ইভেন্ট যদি আজকেই ঘটে, 24 ঘন্টার মধ্যে কোন একটা ইভেন্ট আপনি এক্সপেক্ট করছেন, কোন একটা ইভেন্ট আপনি এক্সপেক্ট করছেন 24 ঘন্টা করে, তাহলে আপনি লগ্নের ট্রানজিট নেবেন। আচ্ছা, যদি আজকে না ঘটে তাহলে চন্দ্রের ট্রানজিট, তাহলে চন্দ্র, কেননা নেক্সট যেটা তারপরে যেটা ফার্স্ট মুভিং প্ল্যানেট কে না, চন্দ্র। প্রত্যেকটা নক্ষত্রে একদিন করে থাকছে, 30 দিনে জোডিয়াক ক্রস করে নিচ্ছে। সান একটা নক্ষত্রে 1 মাস থাকছে, তার মানে এখানে কমন যে যদি একটা মাসের ভেতরে কোনো একটা ইভেন্ট ধরতে হয় আপনাকে, তাহলে চন্দ্রের নক্ষত্র মোটামুটি ধরতে হবে, ঠিক আছে, জিনিসটা বুঝে। বছরে হতে গেলে আপনার সান, কারণ সান প্রত্যেকটা নক্ষত্রে আপনার 13 দিন করে থাকছে, 13 দিন ওভারঅল 13 দিন, 13 ডিগ্রি সান প্রত্যেক দিন 1 ডিগ্রি করে ক্রস করে, ভালো কথা। তাহলে আমার এখানে প্রিসিডেন্স মানে অর্ডারটা কি হচ্ছে, লগ্নে স্টার জুপিটার, তারপর লগ্ন লর্ড মার্কারি, তারপর মুন স্টার মানে চন্দ্রের নক্ষত্র শনি, তারপর চন্দ্রের সাইন লর্ড চন্দ্র নিজে, তারপর হচ্ছে বৃহস্পতি। জুপিটার বৃহস্পতি রাহুকে দৃষ্টি দিচ্ছে, রাহু এখানে এসছে। শনি মহারাজ এখানে আছেন, মুনের নক্ষত্রপতি হয়ে শনি মহারাজ সান আর মার্সকে অ্যাসপেক্ট করছে, দৃষ্টি করছে, দুটোকে নিয়ে এসছে। তো এটা আমাদের সেকেন্ড অর্ডারে আছে। রাহু কেতুকে কিন্তু সবসময় মনে রাখতে হবে, অর্ডার হায়ার দিতে হবে। রাহু কেতু যখনই চলে আসবে মাথায় রাখতে হবে রাহু কেতুকে ওপরের দিকে অর্ডার দিতে হবে, ঠিক আছে। তো সবসময় রাহু কেতুর অর্ডারটা প্রেসিডেন্স রাখতে হবে, হায়ার দিকে রাখতে হবে। আজকে চন্দ্র কার নক্ষত্রে আছে, কেতু,
আজকে চন্দ্র কেতুর নক্ষত্র। আজকে চন্দ্র কেতুর নক্ষত্রে আছে। ভালো কথা। প্রথম কথা আমায় দেখতে হবে এখানে, প্রথম কথা যে বেলটা আমি যখন এখানে করলাম, সেই যে এখানে আমি একটা কি ডাউট করলাম যে ও বেল তো পেয়ে গেল, কিন্তু শুক্রবার বেরোনোর চান্স খুব কম। কেননা প্রথম কথা পুনর্পু দোষ তৈরি হয়েছে, আর সেকেন্ড কথা মনে রাখবে শনি যদি প্রথম দিকে চলে আসে না এই লগ্নে স্টার বা লগ্নে ওই সময় মুভমেন্টে, ঠিক আছে তো, তাহলে কিন্তু ইভেন্টটা না একটু ডিলে হয়। এটা আমার পার্সোনাল অবজারভেশন, মাইন্ডে, আচ্ছা, এটা আপনারা অবজার্ভ করবেন। ডে লর্ডে অতটা আমি গুরুত্ব না, কারণ আপনি অর্ডার বলছি প্রথম দিকটা বেশি, লগ্নে স্টার, লগ্ন মুন স্টার, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে একটা ইভেন্টের ক্ষেত্রে একটুখানি ডিলে হয়, ডিলে করে দেবো। ডিলে করে দেবো। এবার দেখুন এখানে শনি তো এসছে এখানে, শনি এখানে কাকে দৃষ্টি দিচ্ছে? সানকে দৃষ্টি দিচ্ছে আর মঙ্গলকে। মার্চকে। শনি কি করে দৃষ্টি দিচ্ছে দেখে নি এখানে, শনি এখানে বসে আছেন এখানে, শনি 1 2 3 4 5 6 7 8 9 10, শনি দশম দৃষ্টি দিচ্ছে, দেখলেন? সানকেও দিচ্ছে, মার্সকেও দিচ্ছে, মার্চকেও দিচ্ছে। দুজনের রুলিং প্ল্যানেটের। এবার মার্স হচ্ছে কাকে রিপ্রেজেন্ট করছে? কেতুকে রিপ্রেজেন্ট করছে মাইন্ডে। মানে কেতুর এবার কেতু রাহু যখনই আসবে মোটামুটি অর্ডারে হাই তুলবেন, ঠিক আছে, হাই অর্ডারে নিয়ে আসবে। তাহলে ইভেন্টটা, প্রথম কথা আমার একটা ডাউট হলো যে স্যাটার্ন প্রথম দিকে এসছে, ঠিক আছে তো, হায়ার অর্ডারে এসছে, পুনর্পু দোষ তৈরি হয়েছে, জেনারেলি একটা ডিলে তৈরি হবে, একটা ডিলে হবে। ডিলে হলো শুক্রবার একজন ইনফ্লুয়েন্সিয়াল হয়েও এত বড় সুপারস্টার, ঠিক আছে তো, এত ওনার লিঙ্ক পেয়ে তাও উনি ছেলেকে কালকে বার করতে পারলেন না, সে আজকে সকালবেলায় বেরোল অফিসিয়াল কাজে। এবার কেন বেরোল? এবার আজকে মুন কোথায় আছে, চন্দ্র কোথায় আছে? 24 ঘন্টার বাইরে হয়ে গেছে, ঠিক আছে। যখনই এখানে হয়েছিল তখনই আমি এখন লিখে রাখলাম অবজারভেশন যে 29 তারিখ বার করতে পারে, ইভেন্টটা করতে ডিলে হবে, তাড়াতাড়ি হবে না, এত তাড়াতাড়ি ইভেন্টটা উনি ফ্রুক্টিফাই করতে পারবেন। এই ইভেন্টটা কবে হলো? ইভেন্টটা হলো আজকে। ইভেন্টটা হলো আজকে। আজকে চন্দ্র কোথায় আছে? আজকে চন্দ্র আছে কেতুর নক্ষত্রে। আমরা তখন আর্টিকেল নিয়েছিলাম, ঠিক আছে। আজকে চন্দ্র আছে কেতুর নক্ষত্রে, ভালো কথা। কেতু এখানে রুলিং প্ল্যানেটে, কেতু এখানে রুলিং প্ল্যানেটে এসছে। কি করে এসছে না, শনি স্যাটার্ন অ্যাসপেক্ট করছে মার্সকে, কেতু এখানে এসছে, ঠিক আছে। আমার একটা ইভেন্ট সম্বন্ধে এই ক্ষেত্রে ইভেন্ট সম্বন্ধে আমাদের একটা আইডিয়া আছে যে আজ অথবা কাল, কিন্তু কখন ঘটবে ইভেন্ট? ছোট ছোট ইভেন্ট ধরতে পারলে আমি আস্তে আস্তে বড় দিকে, ভবিষ্যতে বড় দিকে আমি তখন দশার ক্ষেত্রে যে আদৌ দশা রেজাল্ট দেবে কিনা, রুলিং প্ল্যানেট এসছে কিনা, যেটা আপনাকে বললাম, সেগুলো বুঝতে পারবো। কারণ চন্দ্র আজকে এসছে কেতুর নক্ষত্রে, ভালো, কেতু চলে এসছে। চন্দ্র কার সাইনে এসছে? চন্দ্র এসছে রবির সাইনে। রবির সাইনে। তার মানে এখানে দেখুন সানও এসছে তো রুলিং প্ল্যানেট। হ্যাঁ হ্যাঁ। কেননা আমি এখানে যখন চিন্তা করলাম যে আমি যখন চারটা করছি এখানে, এইখানে আপনাকে একটু মাথা খাটাতে হবে। এখানে আপনার কেতু শুক্র রবি, রবি চন্দ্র মঙ্গল, মঙ্গল রাহু বৃহস্পতি, ঠিক আছে তো। তাহলে বৃহস্পতি শনি বুধ, এর পরের নক্ষত্রে কর্কটে কি আছে, যেটা আপনার ইয়েতে ক্রস হলো, হ্যাঁ হ্যাঁ, চন্দ্র কোথায় আছে? আচ্ছা, প্রথম যখন আমি স্যাটার্নের ছোঁয়া পেলাম, শনি ছোঁয়া পেলাম, তখন যে ইভেন্টটা কালকে হবে না, ডিলে হবে, এইটুকু আপনাকে বুঝতে হবে অবজারভেশন। তাহলে যদি কালকে না হয় তাহলে কবে হবে? নেক্সট কবে হতে পারে? তাহলে নেক্সট হবে হচ্ছে 30 তারিখ, যেটা আজকে। তাহলে চন্দ্র সেদিন কোথায় ট্রাভেল করবে? চন্দ্র সেদিন চলে আসবে কেতুর নক্ষত্রে, চন্দ্র কেতুর নক্ষত্রে চলে আসবে, ঠিক আছে। তো চন্দ্র যখন কেতুর নক্ষত্রে চলে আসবে, তার মানে
এখানে কেতু রুলিং প্ল্যানেটে চলে এসছে, ঠিক আছে? হুম। চন্দ্র এখন কেতুর নক্ষত্রে এসছে। চন্দ্র সকালে ছিল, সকাল আমি যদি ধরি তাহলে সকাল 10:35-এ 10:35 নাগাদ যদি চন্দ্র ছিল বুধের নক্ষত্রে, ঠিক আছে? চন্দ্র ছিল বুধের নক্ষত্রে, চন্দ্র কেতুর নক্ষত্রে এখনই এলো, ঠিক আছে তো? এখন এসছে মানে চন্দ্রকে আমরা একটু গুলিয়ে ফেলেছি, কেননা আমরা যে আগের চারটা নিয়েছি তো ওইটার জন্য। চন্দ্র সকাল 10:35-এ কেতুর নক্ষত্রে ছিল, কেতুর নক্ষত্রে 28 ডিগ্রি, সরি বুধের নক্ষত্রে ছিল 28 ডিগ্রি 52 মিনিট ছিল 10:35-এ। 11টার সময় কখন ছিল? 11:35-এও চন্দ্র ছিল 29 ডিগ্রি 24 মিনিট। তার মানে হচ্ছে তখনও বুধের নক্ষত্রে আছে, ঠিক আছে? তার মানে চন্দ্র বুধের নক্ষত্রে ছাড়া পাচ্ছে। 30 তারিখও বুধের নক্ষত্র আছে, ঠিক আছে? 30 তারিখও বুধের নক্ষত্র আছে। এবার আমি যদি এখানে দেখি রুলিং প্ল্যানেটটা, বৃহস্পতি এসছে হায়ার প্রেসিডেন্সে, মার্কারি এসছে, বুধ এসছে, ঠিক আছে? শনি এসছে, চন্দ্র এসছে। তো ও আমি যদি সকাল 11টাও ধরে নিই, 11টা 12টা, তখন মানে চন্দ্র কিন্তু বেরিয়ে আসছে, মানে চন্দ্রের ইয়ে থেকে ও কর্কটের দিকে চলে আসছে। কিন্তু বুধ এখানে রুলিং প্ল্যানেটে আছে, বুধ এখানে রুলিং প্ল্যানেটে আছে, চন্দ্র এখানে রুলিং প্ল্যানেটে আছে, মুন সাইন লর্ড মুন। তাহলে আমরা কাকে কাকে পেলাম? মুন সাইন কে পেলাম, মুন আছে, মুন আছে আমার এখানে। বুধকে পেলাম, বুধকে পেলাম, বুধের নক্ষত্র পেলাম, মার্কারি পেলাম। তার মানে চন্দ্র যখন চন্দ্রের সাইনে যাচ্ছে, বুধের নক্ষত্র দিয়ে ক্রস করছে, তখন ও ছাড়াটা পেয়ে যাচ্ছে। মোটামুটি সকাল ওই 12টা 12:30 ভেতরে তো বেরিয়ে গেছে খবর। আর না হলেও তখন চন্দ্র একদম লাস্ট ডিগ্রির দিকে চলে এসেছে, ঠিক আছে? কিন্তু মনে রাখবেন এখানে আমার হায়ার অর্ডারে এখানে কিন্তু মার্কারি আছে। আমাকে ফার্স্ট প্রেফারেন্স আগে প্রথম রুলিং প্ল্যানেটের দিকে নজর রাখতে হবে। ফার্স্ট সেট যেটা বেরিয়েছে, রাহু কেতুকে মাথায় রাখতেই হবে, রাহু কেতুকে মাথায় রাখতে হবে। রাহু কেতু যখনই আমি পেয়ে যাব কারোর সঙ্গে, তখন রাহু কেতু চলে আসে। রাহু কেতু এখানে যদি কোনো ডাইরেক্ট প্ল্যানেট জুপিটার বা মার্কারি যদি রিপ্রেজেন্ট করতো, এখানে ধরুন মার্স আসতো, তাহলে রাহু কেতু ডাইরেক্ট চলে আসে, এখানে অ্যাসপেক্টের মারফত আসে। মোটামুটি চন্দ্র সেই ছাড়ছে আর তখন ও বেরিয়ে আসছে, কেতুর দিকে যাচ্ছে, ঠিক আছে? জাংশা ওরকম টাইপ। তার মানে চন্দ্র যখন আমাকে রুলিং প্ল্যানেট থেকে কি বুঝতে পারলাম, যে চন্দ্র যখন কর্কট বুধের নক্ষত্রে ক্রস করবে, ঠিক আছে তো, তখন ও ছাড়াটা পাবে। আজকে ওর চার্টে বুধ কি করছে ওটা দেখতে হবে নাকি? না না না, এটা আমি রুলিং প্ল্যানেটে দেখি যে এখান থেকে কে, আমার মনে তখন এটা ছিল যে ঠিক আছে রুলিং, আমার মনে এটা নিয়ে আমি খুব চর্চা করছিলাম তো, মনে কোয়েরিটা খুব ছিল যে কখন বেরিয়ে আসবে কখন বেরিয়ে আসবে, ঠিক আছে? এবার আমি যদি একটু হায়ারে দেখি তাহলে এখানে দেখতে পাবো যে বুধ এফেক্টস, বুধ যে মার্কারি এখানে এফেক্টিভ সিগনিফিকেটর কে না, বুধ এফেক্টিভ সিগনিফিকেটর 4 4 11 আছে, ঠিক আছে? বুধ 4 11 সিগনিফিকেটর হয়ে আছে, এফেক্টিভ মানে স্ট্রং সিগনিফিকেটর, তার মানে বাড়িতে ফিরবে। 4 11 মানে বাড়িতে ফিরবে।
তার মানে আজকেও কি করে ইভেন্টটা হলো আমরা বুঝতে পারলাম, যে চন্দ্র যখন ক্রস করলো। আমরা আরেকটা জিনিস কি বুঝতে পারলাম, যে চন্দ্র যদি পুনর্ভূ দোষ চার্টে থাকে তাহলে কিন্তু ইভেন্টের ক্ষেত্রে ডিলে ডিলে করাবে। বা স্যাটার্ন যদি প্রথম দিকে চলে আসে, লগ্নে স্টার বা লগ্ন লর্ড এই সময়, বা মুন স্টার, ঠিক আছে, এই সময় যেমন এখানে এসছে, তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে ইভেন্টের ক্ষেত্রে ডিলে হবে। কি বলা গেল, বোঝা গেল? বললাম বোঝা গেল তো? রুলিং প্ল্যানেট বোঝা গেল? বোঝা গেল, একটু আইডিয়া পাওয়া গেল। রুলিং প্ল্যানেট কিন্তু পুরোপুরি প্র্যাকটিস ব্যাপার। আমি প্রথমে আমরা দেখলাম যে আমরা ক্লাস করছি, কেন ক্লাস করছি, কিভাবে ক্লাসটা করছি, রুলিং প্ল্যানেটটা কিভাবে, ঠিক আছে। এখন আবার আমি আপনার লাইভ এক্সাম্পল দেখালাম যে কেন বুঝি ঘটনাটা ঘটলো। ঘটনাটা তো ঘটবে, ইনসিডেন্টটা ঘটবে, আমার কাছে এটা কনফার্ম। ইনসিডেন্টটা কেন দেরিতে হলো, কেন কালকে হলো না, গতকালকে কেন হলো না। গতকালকে কেন হলো না, প্রথমে বললাম যে পুনর্ভূ এসছে, আর স্যাটার্ন আছে, স্যাটার্নও এসছে সেকেন্ডারে, ঠিক আছে। তো ডিলে একটা হচ্ছে, স্যাটার্নের গন্ধ, স্যাটার্ন যদি হায়ার অর্ডারে থাকে তাহলে এটা ডিলে হয়। ইভেন আপনি যদি স্যাটার্ন কোনো বার্থ টাইম রেক্টিফিকেশন করতে যাচ্ছে, দেখছেন স্যাটার্ন আপনার এসছে লগ্নে স্টার বা এতে, সেই মুভমেন্ট আরপিতে, ঠিক আছে, তার মানে ওর জন্মটা হয়তো ডিলেতে হয়েছে। আপনি হয়তো খুব কনফিউজ হয়ে যাচ্ছেন। স্যাটার্ন দেখছেন আপনি লগ্নে স্টারে বসে আছেন, সেই সময় যে আরপিটা আপনি নিয়েছেন লগ্নে স্টারে স্যাটার্ন, তার মানে বার্থ টাইম যেটা হচ্ছে ডিলে আছে। এখান থেকে বার্থ টাইম রেক্টিফিকেশন ক্ষেত্রে রুলিং প্ল্যানেটে খুব ইউজ করা হয়। দশার ক্ষেত্রে কোনো রেজাল্ট কি রেজাল্ট দেবে ইউজ করা হয়। কোনো ইভেন্ট কি নেচারের হবে সেটা রুলিং প্ল্যানেট থেকে বোঝা যায়। একটা ইভেন্ট হয়তো হবে কি নেচারের হবে, যেমন বুঝে গেলাম নেচারটা, যে ইভেন্টটা তো ঠিক আছে। এখানে আপনি মার্কারিতে দেখলেন স্ট্রং সিগনিফিকেটর 4-11, ঠিক আছে, তো লগ্ন লর্ড হয়ে এসছে। প্লাস হচ্ছে যেহেতু স্যাটার্ন চলে এসছে মুনের স্টারে, সেই মুভমেন্টে যখন নিচে ডিলে হলো, স্যাটার্ন অর্ডারে হাই আছে, মুনের স্টার এসছে। যত আপনি এদিকে যাবেন, ডান দিকে যত যাবেন, ডে লর্ড মানে আরো, ঠিক আছে। তো এইটা হচ্ছে রুলিং প্ল্যানেট। এই রুলিং প্ল্যানেট নিয়ে আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। ইভেন্টটা কি হবে আপনি একটা বুঝতে পেরে যাবেন। হয়তো কখন আপনি বেরোচ্ছেন, বেরোতে গিয়ে আপনি দেখলেন যে রুলিং প্ল্যানেটটা নিলেন, কি আসছে রুলিং প্ল্যানেটে, আপনি দেখবেন যে কিভাবে ম্যাচ করছে, সেই ম্যাচ করছে। আমি আমার একজন পরিচিত ছিল, তো ওর আমি রুলিং প্ল্যানেটটা নিলাম তখন সে মুভমেন্টে। ও একটা আইফোন কিনতে যাচ্ছিল, এটা হচ্ছে নভেম্বরের ঘটনা। আমি তখন অতটা রেকর্ড মানে এত লিখতাম, তো আমি সঙ্গে সঙ্গে রুলিং প্ল্যানেট দেখে নিই। তো দেখছি আইফোন দেখছে, মানে কনফার্ম কিনবে। আমি বললাম যে তুই ফোনটা এখন কিনবি না। আমি তখন দেখলাম যে লগ্ন লর্ড যে রাইজিং হয়েছিল ওটা আমার কাছে রেকর্ড করা নেই। সে দেখলাম যে রেট্রোগ্রেড প্ল্যানেটের স্টারে বসে আছে, ঠিক আছে। এই একটা আমি তখন আবার আস্তে আস্তে চারটা খুলে দেখলাম 11th কাসপাল সাবলট, যে সাকসেস, 11th কাসপাল সাবলট, 11th হাউসটা আমি বলেছি আপনাদের যে সাকসেস দেয়, ঠিক আছে, তো গেইন ইন অল ভেঞ্চার। 11th কাসপাল সাবলট দেখছি যে সাবলটটা যে স্টারে বসে আছে, যে নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্র রেট্রোগ্রেড। নক্ষত্র রেট্রোগ্রেড মানে সেই মুভমেন্টে ইভেন্ট তো হবেই না, ঠিক আছে, অনেক দেরিতে। ও সেই ফোনটা কিনলো, সেটা কিনলো হচ্ছে এই মার্চ মাস টাকা কিনেছে, নভেম্বরের ঘটনা কিনলাম না। তো এইভাবে রুলিং প্ল্যানেট ধরে ধরে আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন ইভেন্টে। আর রুলিং প্ল্যানেট কিন্তু পুরো প্র্যাকটিস হবে, ঠিক আছে। আচ্ছা, নক্ষত্র কি রেট্রোগ্রেড হয় নাকি? না, আমরা তো প্ল্যানেট জানতাম, নক্ষত্র রেট্রোগ্রেড হয়। আমি আপনাদের কি বলেছি বারবার, যে নক্ষত্রকে, যে কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল ভাগ করা হয়েছে, লর্ডশিপ দেওয়া হয়েছে যাকে বলছে নক্ষত্রপতি, সেটা বিংশোত্তরী দশা দিয়ে ভাগ করা হয়েছে।
কেতু সরি, অশ্বিনী নক্ষত্রের অধিপতি কখনোই কেতু নয়, হুম হুম ভরণী নক্ষত্রের অধিপতি কখনোই শুক্র নয়। প্রণয়। হুম আমি আপনাদের যখন নক্ষত্র নিয়ে ক্লাসটা নেব হুম তখন আমি আপনাদের বলবো যে নক্ষত্র থেকে কি করে এটা নক্ষত্র রেজাল্ট আসছে। এখানে আমি অনলি বিংশত্তরী দশা অ্যাপ্লাই করছি, অনলি বিংশত্তরী দশা অ্যাপ্লাই করছি। এখানে আমি কেতুকে বলছি, এখানে আমি অশ্বিনী নক্ষত্র বলছি, কেতু ভাগ করেছি ওইভাবে। আমি প্রথমে বললাম আপনাদের যে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, এইভাবে আমি 9টা প্ল্যানেটকে বিংশত্তরী দশা যেটা সেটা আমি এখানে পুট করেছি। তো এবার তাহলে আমি তো অ্যাকচুয়ালি গ্রহটা তো রেট্রোগ্রেড হয়, হুম গ্রহ রেট্রোগ্রেড হয়। হুম আর রেট্রোগ্রেড মানে কিন্তু কখনোই পেছন দিকে করে না, এটা না, ঠিক আছে? তো বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? রিলেটিভিটি, গ্রহ যদি থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি এক্সাক্ট, অ্যাপারেন্ট মোশন যেটা। অ্যাপারেন্ট মোশন। তো কি হচ্ছে, যেহেতু আমি কেতু, শুক্র, রবি, চন্দ্র এইভাবে নক্ষত্রের লর্ডশিপ দিয়েছি, তাহলে তো গ্রহটা তো রেট্রোগ্রেড হয়। কেতু আর রাহু এরা অলওয়েজ রেট্রোগ্রেড। আচ্ছা, কেতু রাহুর ব্যাপারে আমরা সাধারণত কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কি করি, মিন নোড ইউজ করি। মিন মানে অ্যাভারেজ মোশন। কিন্তু রাহু কেতুকে অনেকে ট্রু নোড ইউজ করে, তখন কিন্তু রাহু কেতু ডাইরেক্ট হয় কোনো কোনো সময়। আমি আগে এক সময় ইউজ করতাম, ঠিক আছে, রাহু কেতু ডাইরেক্ট, এখন করি। মানে আমি বলেছিলাম জ্যোতি মানে আমি অনেক কমপ্লেক্সিটি ছেড়ে দিই, ঠিক আছে। রাহু কেতুকেও ট্রু নোড নেওয়া যায়, অনেকে ইউজ করে রাহু কেতু ট্রু নোড, আমি করি না। রাহু কেতু একদম মিন নোড ইউজ করি। রাহু কেতু যখন আপনি ট্রু নোড ইউজ করেন তখন আপনি ক্যালকুলেশন করে বুঝতে পারবেন যে রাহু কেতু এই সময় ডাইরেক্ট মোশনে আছে। কিন্তু আমি যদি মিন নোড নিই, আমি যদি মিন ক্যালকুলেশন নিই, মিন নোড নিয়ে অ্যাভারেজ দিচ্ছি, তাহলে অটোমেটিক রাহু কেতু সবসময় রেট্রোগ্রেড থাকবে। তো রাহু কেতুকে ট্রু নোটে নেওয়া ঠিক না, কেন ঠিক মিন নোটে নেওয়া ঠিক না? না 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 না, আপনি গ্রহের মোশন নিচ্ছেন, সেখানে রাহু কেতুকে আমি নিতেই পারি ট্রু নোডে, এবং ট্রু নোডে ঘটলে আমি ইভেন্ট, খুব ইভেন্ট যখন রাহু কেতু আপনার ডাইরেক্ট হয় তখন ইভেন্টও হয় অনেক। তো যাই হোক, সেটা এটা আমাদের বিষয় না এখানে আলোচনা, ঠিক আছে। রাহু কেতুকে আমরা মিন নোড ধরে নিয়ে চলি অ্যাজ পার কৃষ্ণমূর্তি যা বলেছেন, ঠিক আছে। তো ওনার কথা হচ্ছে মানে অকাট্য হিসেবে আমরা ধরে চলবো। কৃষ্ণমূর্তি পদ্ধতি করছি, উনি আমাদের গুরুদেব, উনি ওনার কথা আমরা অকাট্য ধরে চলবো। তো এবার যেহেতু নক্ষত্রের অধিপতি প্ল্যানেটকে, গ্রহকে দেওয়া হয়েছে, সেহেতু গ্রহ রেট্রোগ্রেড হচ্ছে, গ্রহ রেট্রোগ্রেড হচ্ছে। অশ্বিনী নক্ষত্রের অধিপতিকে কেতু, ভরণী নক্ষত্রকে শুক্র, তাহলে শুক্র তো রেট্রোগ্রেড হতেই পারে, শুক্র তো রেট্রোগ্রেড হতেই পারে। এটা বলে স্টিলার অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, স্টিলার। কিছুটা বোঝা গেছে? রুলিং প্ল্যানেট অভ্যাস করতে হবে, একদম অভ্যাস করে যান রুলিং প্ল্যানেট, প্রত্যেকটা ইভেন্টের, প্রত্যেকটা জিনিসের। এবং আমরা প্রত্যেকটা ক্লাসে রুলিং প্ল্যানেট নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা রুলিং প্ল্যানেট নিয়ে নিলেন, ওই টাইমটা লিখে দিলেন, দিয়ে আপনি পোস্ট করে দিলেন। এবার দেখে নিলাম, আপনি বলেন যে ইভেন্টটা হচ্ছে, আমরা রুলিং প্ল্যানেটটা দেখবো, জাজ করবো যে কেন ইভেন্টটা হলো, আপনি বুঝে যাবেন আস্তে আস্তে। কিন্তু অভ্যাস করতে হবে, বারবার বলছি রুলিং প্ল্যানেট, কিন্তু যত অভ্যাস করবেন তত মাথা সারবে, তত আপনি বুঝতে পারবেন। রেখে দিলেন বন্ধ করে, রুলিং প্ল্যানেট আপনার কোনো হেল্প করবে না। ডিভাইন টুল, যত আপনি ওকে নাড়াচাড়া করবেন তত আপনার আস্তে 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 আপনার বুঝতে পারবেন জিনিসটা, শার্প হয়ে যাবে জিনিসটা, ইনটুইশন বেড়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে ওকে ওকে, ঠিক আছে, এখানেই শেষ করছি আজকে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ভালো লেগেছে Bye. আজ ক্লাসটা ভালো।